ওয়ালাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এবার শাহাবুদ্দিন চুম্পুকে নিয়ে মুখ খুললেন এনসিবির নেতা নাহিদ ইসলাম। তিনি বলেন, রাষ্ট্রপতিকে নিয়ে বলেন যে নতুন বাংলাদেশ, নতুন সরকার এবং নতুন সংসদে নতুন সরকারের প্রথম কাজ হবে রাষ্ট্রপতিকে বহিষ্কার করে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কারাগারে ঢুকাতে হবে। এর কারণ হলো, তিনি এও জানিয়েছেন যে তিনি 24 জুলাইয়ের গণহত্যার সাথে জড়িত ছিলেন। তিনি চাইলে ফ্যাসিবাদদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতেন, কিন্তু তিনি এই দেশের জন্যে, এই জাতির জন্যে কোনো ভালো কাজ করেন নাই। তিনি ফ্যাসিবাদদের সাথে জড়িত ছিলেন, শেখ হাসিনার নানান অপরাধের সাথে তিনি জড়িত ছিলেন। অবশ্যই আসলে তাকে আইনের আওতায় এনে আনতে হবে এবং কারাগারে নিতে হবে এই শাহাবুদ্দিন চুম্পুকে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা সাধারণ জনগণ হিসাবে যেটা বুঝি যে রাষ্ট্রপতি একজন এই দেশের কর্তা, এই দেশের অভিভাবক, এই জাতির অভিভাবক। তিনি এই দেশের জন্যে, এই জাতির জন্য কি করেছেন? কিছুই করেন নাই। অথচ তিনি আরো নানান অপরাধ করেছেন এই জাতির বিরুদ্ধে, এই দেশের বিরুদ্ধে। অবশ্যই উনি দেশ বিরোধী, জাতি বিরোধী খুনি হিসাবে তাকে আইনের আওতায় আনতে হবে এই শাহাবুদ্দিন চুম্পুকে। আমার সবচাইতে ভালো মনে হয় যে ইউনূস সাহেবকে যদি রাষ্ট্রপতি হিসাবে তারেক জিয়া সাহেবে মেনে নেন, তাহলে ওনার জন্যে এবং বিএনপি দলের জন্যে, এই জাতির জন্যে, এই দেশের জন্যে সবচাইতে ভালো হবে, কল্যাণ হবে এবং মঙ্গল হবে। আর না হলে দেখবেন বিএনপি অতি তাড়াতাড়ি বিপদের সম্মুখীন হবে। যদি ভারতের কথায় এই শাহাবুদ্দিনকে যদি রাষ্ট্রপতি হিসাবে বহাল রাখে, বিএনপি অতি তাড়াতাড়ি ধ্বংস হবে। অবশ্যই আশা করি আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব ওনার ভালোটাই বুঝবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।